গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো কটা বাজে, প্রায় 9:40। আর ওদিকে আমি ব্ল্যাক কফি করে নিয়েছি। ব্ল্যাক কফি দিয়ে বিস্কিট দিয়ে খেয়েই বেরিয়ে যাব। আর রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন, যেটা দেখে আমার প্রচণ্ড শান্তি লাগে। আর দেখো ওইদিকে বাসনপত্রগুলো আমি মেজে নিয়েছিলাম, কারণ আজকে মঙ্গলবার না বলে কামাই করেছিল। তো যাই হোক, সমস্ত কিছু ঘরদোর ক্লিন করে নিজে রেডি হয়ে আমি মোটামুটি কফি নিয়ে বসে পড়েছি। আর এদিকে দেখো রোদ যে কী লেভেলের রোদের তাপ, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড গরম ছিল সেদিন। যাই হোক, কিছু করার নেই, গরম থাকলেও অফিসে বেরোতে হবে। আর এদিকে আমি কফিটাকে শেষও করে নিয়েছি। ওদিকে বেজে গেছে 10:05। ওর বাবাও আজকে স্নান ধান করে একেবারে রেডি হয়ে নিয়েছে, কারণ ওর বাবাকেও আজকে বেরোতে হবে তাড়াতাড়ি। আমাকে দিয়ে এসে ওর বাবা বেরিয়ে যাবে, আর আমি ওই জায়গায় তোমাদেরকে টাটা করছি, কারণ আমারও বেরোনোর টাইম হয়ে গেছে। পুরো রেডি হয়ে গিয়ে তবেই আমি কফিটা খেয়েছিলাম। তো যাই হোক, কিছু করার নেই, এক একদিন একটু চাপ চলে আসে কাজে, মানে থই খুঁজে পাই না আর কি, বেরোতে হয়তো থই খুঁজে পাই না। দেখো ওর বাবাও মোটামুটি রেডি হয়ে গেছে, দুজনে মিলে একসাথে কাজটা করি বলে হয়ে যায়। আর ওদিকে রাস্তায় বেরিয়েও পড়েছি। আর রাস্তায় বেরিয়ে আজকে অদ্ভুতভাবে দেখতে পাচ্ছি রাস্তায় অসম্ভব জ্যাম। আর এই গরমের মধ্যে স্কুটি করে যেতে যেতে যদি রাস্তায় জ্যামে দাঁড়াতে হয় না, এর থেকে কষ্ট আর কিছুতে হয় না। জাস্ট দেখো কি লেভেলের আজকে জ্যাম, জানি না কি হয়েছে সামনে, অসম্ভব রাস্তায় জ্যাম ঠেঙিয়ে তবে অফিসে যেতে হয়েছে। যাই হোক, অফিস করে 6:20 বাজে আমি বাড়িতেও ঢুকে গেছি। রায়ানও দেখো পড়ে বাড়িতে ঢুকে গেল। আর এদিকে মাম ল্যাদ খাচ্ছে, কেন খাচ্ছে জানি না, পড়তে বসে মাম ল্যাদ খাচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে যেরকমটা বললাম যে মঙ্গলা আজকে আসেনি, তো আমার মনে হচ্ছিল অফিস থেকে ঢুকে কেউ আসবে না, আর সত্যিও আসেনি, আর আমিও কিছু করিনি। আর এইদিকে দেখো রায়ান তো পড়তে বসে গেছে, রায়ান ইংলিশ স্যার পড়াতে চলে এসছে। এদিকে ডলি নিয়ে এসছে কাকিমাকে, মানে ডলির মাকে কিছু জিনিসপত্র কেনাকাটা করবে, তার জন্য কাকিমাকে নিয়ে এসছে। আর ডলি আর আমি কাকিমা তিনজনে মিলে গল্প করছিলাম। আর ওদিকে মাম চেষ্টা করছিল জিনিসপত্রগুলো একে একে নিয়ে আসার। কারণ না কি বলো তো, এত গরম না, খুব অসুবিধে পাশের ঘরে গিয়ে জিনিসটা দেখানো। এই ঘরটা এসি চালিয়ে জিনিসটা দেখালে যে দেখবে সেও শান্তিমতো দেখতে পারবে, আর আমিও শান্তিমতো দেখাতে পারবো। ওদিকে কিন্তু ঘড়ির কাঁটা থেমে নেই, প্রায় 7:45 বেজে গেছে তখনই। যাই হোক, এই সমস্ত করে টোরে দেখো ডলিরা বেরিয়েও গেছে, সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। আর আমাদের উজানবাবু চলে এসেছে আমাদের ঘরে। ও দাদার কাছে যেতে পারছে না, কারণ দাদা তো স্যারের কাছে পড়ছিল। আর এই দেখো জিনিসগুলো সব আলাদা আলাদা করে রেখে মোটামুটি গুছিয়ে নিয়েছি। সব পুরো ঘর ছড়ানো ছিল। মাঝখানে মধুমিতা এসে চলেও গেল, কাকিমার মধুমিতা, তোমাদেরকে দেখাতে পারলাম না। আর ওদিকে কি রান্না করছে, ওদিকে করছে হচ্ছে র্যামেন রান্না চলছিল, যেটা আমরা নর্থ সিকিমে ঘুরতে গিয়ে কিনে এনেছিলাম। ইয়াম্মি ছিল খেতে, আর প্রচণ্ড স্পাইসি ছিল, দারুণ খেয়েছি আমরা। তো যাই হোক, এভাবেই আজকের দিনটাকে কাটিয়ে দিলাম। আজকের দিনটাও চলে গেল, এক একটা দিন এভাবেই চলে যায়। তো এভাবেই কাটিয়ে দিলাম। রায়ান তোমাদেরকে গুড নাইটও বলে দিল। আর দেখো বিছানাপত্র পুরো নিট অ্যান্ড ক্লিন করে এবার আমরা শুতেও যাব। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কাল আবার দেখা হবে।